পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে রামপুরা ব্রিজ থেকে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা সংগঠন জুলাই ঐক্য। এতে অংশ নেন ডাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। এ সময় তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। মিছিল নিয়ে গুলশানে যাওয়ার পর পুলিশি বাধার মুখে পড়েন তারা। সেখানে অংশগ্রহণকারীরা ভারতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য আসামিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ভারত যদি তার দেশে কসাইদের ক্যান্টনমেন্ট বানিয়ে, জঙ্গিদের ক্যান্টনমেন্ট বানিয়ে ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, চোরাগুপ্তা হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে। পরের বার আমরা আসবো, সবার হাতে থাকবে খুনটা কোরাল। তৌহিদ সাহেব, আপনার প্রতি আমাদের অগাধ আস্থা ছিল, এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই। পরে জুলাই ঐক্যের নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে সড়ক ছেড়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে ঘোষণা দিয়ে দুপুর ২টা থেকে বন্ধ রাখা হয় বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম। সেই সঙ্গে বুধবারের ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ পরবর্তীতে নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানানো হয়। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।